नमस्कार बंधुरा आमी अभिजित कैरियर स्टक यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आजकेर भिडियोते आमी आलोचना करब किभाबे आपनि लाइफे फाइनेंशियल फ्रीडम अचिव करते पारबेन, जेखाने आपनाके आर टाकार जोन्नो दाये पड़े काजे जेते होबे ना। आपनि यदि एक्टिवली भावे काज नाओ करेन तबुओ पैसिवली भावे आपनार काछे टाका आसते थाकबे एबं सेई टाका कोनोदिनोई शेष होबे ना। আপনি আপনার লাইফে আপনার প্যাশন্স ফলো করতে পারবেন। ধরুন আপনার প্যাশন্স ভ্রমণ করা, কি খেলাধুলা করা, কি নাচ গান করা, আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য আমাদের কত টাকার প্রয়োজন, কত টাকা লাগবে, তাহলে আমরা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে পারি এবং এই টাকা কিভাবে কোথায় আপনি জমা করতে পারবেন। তো ভিডিওতে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য কত টাকা লাগবে সেই জন্য আমি ব্যবহার করব 4% রুল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি থেকে আমরা জানতে পারবো যে কত টাকা আমরা জমা করতে পারলে আমরা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে পারি। তো আমি আমার এক্সাম্পল দিয়ে ক্যালকুলেশন করছি, আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেশন করে নেবেন। ধরুন আমার মাসে খরচ হচ্ছে 20,000 টাকা। তো আমি ক্যালকুলেশন আমার মতো করে করছি, আমার মাসে খরচ হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে। তো আমার ইয়ারলি খরচ কত হচ্ছে, 20কে আমি গুণ করবো কত দিয়ে, 12 দিয়ে গুণ করবো, তাহলে 20 × 12 করলে হচ্ছে আমার ইয়ারলি খরচ হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকা খরচ হচ্ছে। এরপরে এই 2,40,000কে আপনি গুণ করবেন 25 দিয়ে। কত দিয়ে, 25 দিয়ে। তো 25 দিয়ে যদি গুণ করেন তাহলে দেখবেন আসবে 60 লাখ টাকা। 25 দিয়ে কেন গুণ করলাম, কারণ 4% রুল স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে টাকা জমা করবেন তার 4% টাকা আপনি বছরে উইথড্র করবেন। ওই জন্য 4% ইকুয়াল টু যদি হয় 2,40,000 টাকা, তাহলে 100% ইকুয়াল টু কত, তো 25 দিয়ে গুণ করতে হচ্ছে। এরপর যে টাকাটা এলো 60 লাখ টাকা এলো, এরপর এই 60 লাখ টাকাকে আপনি 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে এই জন্যই গুণ করবেন কারণ ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে। কারণ যেখানে আমাদের ভারতের ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে কত পার্সেন্ট, 6 থেকে 7%। মানে আপনার যদি আজ 20,000 টাকা খরচ হয় মাসে, 10 বছর 15 বছর কি 20 বছর পর, তখন তো আপনার 20,000 টাকা খরচ হবে না, তার চেয়ে বেশি খরচ হবে। ওই জন্য ইনফ্লেশন অ্যাডজাস্ট করার জন্য 2 দিয়ে গুণ করলাম। তো প্রথমে কি করবেন, আপনার খরচ দেখবেন কত, সেই খরচকে 12 দিয়ে গুণ করবেন, বছরের খরচ বের করবেন। যেটা বেরোলো সেটাকে আবার 25 দিয়ে গুণ করবেন, যে ভ্যালু বেরোলো সেটাকে আপনি 2 দিয়ে গুণ করবেন। তো সেই হিসাবে দেখছি আমি যদি 60 লাখকে 2 দিয়ে গুণ করি তাহলে আসছে আমার 1,20,00,000। মানে 1,20,00,000 টাকা যদি আমার কাছে থাকে তো আমি আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বলতে পারি, বা আমি বলতে পারি যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছি। এরপর এই 1,20,00,000 টাকা আপনি কোথায় জমাবেন, কীভাবে জমাবেন, চলুন জেনে নিই। তো এই 1,20,00,000 টাকা আপনি একমাত্র জমাতে পারেন ইনভেস্টিংয়ের থ্রু, কারণ এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজে লাগে। আপনি খুব কম টাকা বিনিয়োগ করে এই 1,20,00,000 টাকার গোলটা অ্যাচিভ করতে পারবেন। তো কীভাবে করবেন, ধরুন আমার এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি মাসে জমা করব 6,000 টাকা করে, কত করে, 6,000 টাকা করে জমা করব। আমি এক্সপেক্টেড রিটার্ন ধরলাম 18%। 18% রিটার্ন কোথায় পাবেন, আপনি যদি স্টক মার্কেটে বা শেয়ার বাজারে কিছু না বুঝেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। স্মল ক্যাপ, মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ, যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, আপনি আরামসে 18% রিটার্ন পাবেন। তো 18% রিটার্ন ধরলাম, 6,000 টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করব। এরপর কি করব, আমি টাইম পিরিয়ড ধরলাম, আমার বয়স এখন 25 বছর, আমি চাইছি 40 বছর বা কি 45 বছর বয়সে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চাই। তাইলে আমার কাছে কত সময় রইল, 20 বছর। তো 20 বছর যদি আমি ইনভেস্টমেন্ট করি 6,000 টাকা করে প্রতি মাসে, 18% যদি রিটার্ন ধরি, তাহলে আমার টোটাল ভ্যালু হচ্ছে কত, আমার দেখবেন টোটাল ভ্যালু হচ্ছে 1,26,00,000 টাকা। তো 1,26,00,000 টাকা অ্যাচিভ করলাম। কত চাইছিল আমার, 1,20,00,000 টাকা। তো এরপর এই যে 1,20,00,000 টাকা এলো, এই টাকাটাকে আমার ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হবে, যাতে পরে এই টাকাটা কোনোদিনও আর শেষ না হয় এবং টাকাটা ধীরে ধীরে কী হয়, বাড়তে থাকে, ওয়েলথ গেন হতে থাকে। তো আপনি কি করবেন, এই 1,20,00,000 টাকার SWP করে দেবেন, কোনো মিউচুয়াল ফান্ডে SWP করবেন। SWP মানে কি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যেখানে আপনি 10-12% রিটার্ন পাবেন। ধরুন আপনি 12% রিটার্ন পাচ্ছেন, সেই 12%-এর মধ্যে থেকে আপনি কত পার্সেন্ট তুলবেন বছরে, 4% উইথড্র করবেন। তো 1,20,00,000 যদি 4% তুলেন, মানে 4 × 12 = 48, 4,80,000 টাকা বছরে তুলছেন, মানে মাসে কত উইথড্রল করছেন, 40,000 টাকা। তো আপনার সাংসারিক খরচ 40,000 টাকা বেড়েই গেল। এরপর বাকি যে 8% থাকছে, সেই 8% মানে 1,20,00,000-এর 8% কত, 12×8 = 96, 9,60,000 টাকা। মানে আপনার যেটা 1,20,00,000 ছিল আরও 9,60,000 টাকা ওইদিকে বেড়ে গেল, 1,29,60,000 টাকা হয়ে গেল।
তাহলে আপনার টাকা ওইদিকে বাড়তে থাকলো, এইদিকে আপনি তুলছেন, তবুও আপনার টাকা ওইদিকে গ্রো হতে থাকছে। তো এইভাবে আপনার টাকা কোনোদিনই শেষ হবে না এবং আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার ক্যালকুলেশন করতে পারেন, আপনার মাসে খরচ কত, আমি যেভাবে করলাম আপনি সেভাবে হিসেব করে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারেন যে আপনার কত টাকা লাগবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন এবং কিছু জানার থাকলে আপনারা নিচে কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।